আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আপনাদেরকে আরও একবার স্বাগতম লুবনার সংসারে। ভিডিওর প্রথমেই সবার কাছে একটা অনুরোধ করে নিচ্ছি, যারা আমাদের ভিডিওটা দেখা শুরু করেছেন প্লিজ সবাই একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর আমাদের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে বা পরবর্তীতেও দেখতে চান, তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকতে পারেন। আর অলরেডি যারা এই কাজটা করে দিয়েছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা। তো আজকে আমি ভিডিওটা শুরু করেছিলাম সকালবেলা থেকে আর কি। তো আমরা তো বড়রা সবাই রোজা আছি আলহামদুলিল্লাহ। তো এখানে তো আমার ছোট ছোট বাবুরা আছে, তো ওরা তো রোজা নেই, তো ওদের জন্য আমি সকালবেলা উঠে আজকে সকালে রুটি বানিয়ে নিয়েছিলাম। এটা কিন্তু গোলা রুটি। আমি কিন্তু বেশিরভাগ এইভাবে রুটি বানিয়ে খাই। আমার বাচ্চারাও বেশ পছন্দ করে, আর একদম এই রুটির মতো স্বাদ হয় বা রুটির মতো দেখতে হয়, আর রুটির মতো কিন্তু বেশ ভালোভাবে ফুলে আর কি। তো এখানে আমি একে একে রুটিগুলো বানিয়ে নিয়েছি আমার ছেলে আর আমার মেয়ের জন্য। তো এই যে দেখেন কত সুন্দর হয়েছে রুটিগুলা। তো এখানে আমি রুটির সাথে একটু গুড় নিয়েছিলাম। আমার মেয়ে কিন্তু গুড় দিয়ে রুটি খেতে অনেক ভালোবাসে, আর এই গুড়গুলো কিন্তু আমাদের নিজেদের গাছে আর কি। তো এই গাছগুলো আমার শ্বশুর বেঁচে থাকতে লাগিয়েছিল, তো এখন এই গাছ কেটেই মানুষ আর কি রস তৈরি করে। তো যারা গুড় বানায় আর কি, তারা গাছ হিসাব করে আমাদেরকে গুড় পাঠিয়ে দেয় বা দিয়ে যায় বাড়িতে এসে। তো ওটা দিয়ে আমার মেয়েকে আজকে রুটি খাওয়াচ্ছিলাম। আর আমার মেয়ে কিন্তু যদি হাতটা ভালো থাকে তো একা একাই না ও খায়, তো যেহেতু হাতে ব্যথা তো এই জন্য আমি খাইয়ে দিচ্ছিলাম। এরপরে কিন্তু আমার ছোটো বাবুকেও খাইয়ে দিয়েছিলাম, খাইয়ে একেবারে ঘুম পাড়িয়ে তারপরে আবার ফিরে এসেছিলাম বেলকনিতে, কারণ আমার বেলকনির গাছের দিকে তাকিয়ে দেখি যে গাছগুলো একটু মাটিগুলো শুকিয়ে যাচ্ছিল আর কি। তো আমি কিন্তু একটু মাটি শুকানোর পরেই পানি দেই। পানি থাকতে পানি দিলে কিন্তু গাছগুলো আরও বেশি ক্ষতি হয় বা অনেক গাছ কিন্তু মারাও যায়। তো আমার আপুদের যাদের গাছ আছে বা লাগায় তারা তো অবশ্যই জানেন, আর যারা না জানেন হয়তো বা আমার এই কথাটাতে বা তাদের উপকার হতে পারে। তো আশরাফুল ইসলাম আইডি থেকে আমার একটা প্রিয় একটা আপু আছে। তো আপুটা না নিয়মিত আমার ভিডিও দেখে। তো আপুটা আমার কাছ থেকে একদিন জানতে চেয়েছিল যে আমি কিভাবে গাছের যত্ন করি। তো ইনশাল্লাহ আপু, আমি একটু একটু করে তোমাকে ভিডিওর মাধ্যমে বলে দেব যে আমি কিভাবে গাছের যত্ন করি আর কি। তো এখানে আমার পাখিদেরকে একটু খড়কুটা দিয়ে দিয়েছিলাম, কারণ ওরা ডিম পেড়েছে। তো এই যে আমি কিন্তু পালং শাক দিয়ে মুসুরির ডাল বসিয়ে দিয়েছিলাম, আর এই যে ডাল ধোয়া যে পানিটা ছিল এটা কিন্তু আমি রেখে দিয়েছিলাম এই গাছের গোড়ায় দেবো এর জন্য। তো এই তো আমি কিন্তু ওই যে ডাল ধোয়া পানি, তারপরে তোমার চাল ধোয়া পানি, তারপর যে আমরা চা খাই, চা খাওয়ার পর যে লিকারটা থাকে সেটাও কিন্তু আমি গাছের গোড়ায় দেই। এরপরে কিন্তু আমি যে ডিম খাই, ডিমের কুসুম বলে ফেলছিলাম, যে এই অংশটা থাকে আর কি, ডিমের যে খোসাগুলো ওগুলো কিন্তু আমি ফেলে দেই না, ওগুলাও কিন্তু আমি রেখে দেই। ওগুলা যখন অনেকগুলো হয় তখন কিন্তু আমি সুন্দর করে শুকিয়ে গুঁড়ো করে আমি গাছের গোড়ায় দেই। তো এখন তো আমি অতটা যত্ন করতে পারি না, যেটা সত্যি কথা। আমার যখন বাবুরা না ছিল তখন আমি অনেক যত্ন করেছি গাছের। তো এখানে আমি গাছে পানি দেওয়ার পরে একটু মাংস ভিজিয়ে রেখেছিলাম। আসলে এই মাংসটা দিয়ে আজকে আমি একটু পাস্তা রান্না করব। আবারও একটা ভুল কথা বললাম, আসলে পাস্তা না, চাউমিন রান্না করব। তো চাউমিন আর পাস্তা কিন্তু সেমই মনে হয়, বা খেতেও কিন্তু বেশ একই স্বাদের, তাই আমার না নামটা গুলিয়ে যায় মাঝে মাঝে। তো এই তো এখানে কিন্তু আমি ভাতটাও বসিয়ে দিয়েছিলাম, কারণ আমার তো বাবুরা ভাত খাবে, আর এদিকে তো ডালও রান্না করছিলাম কারেন্টের চুলাতে। তো একসাথে কিন্তু আমাকে অনেক কাজ একসাথে সেরে ফেলতে হয়, কারণ যেহেতু আমার ছোট বাবু আছে আমাকে বসে থাকলে হয় না। ও যখন ঘুমায় তখন কিন্তু আমি বেশিরভাগ একটার পর একটা কাজ আমার সেরে ফেলি। এতে আমার কিন্তু পরবর্তীতে আমার বাচ্চারও কষ্টটা একটু কম হয়। তো এখানে আমি আগের দিনে যে মাংস ভেজে রেখেছিলাম, ওর পরে কিন্তু আমার চুলাটা মোছা হয়নি। আপনারা তো অনেকেই জানেন আমার মেয়েটা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছিল, তো ওটাও আবার মুছে নিয়েছিলাম। তো এই দেখেন ঘরে এসে দেখছি আমার ছেলে মেয়ে এই মাছটা নিয়ে মারামারি বাঁধিয়েছে। ওদের কিন্তু বেশি একটা মারামারি বাঁধে না, মাঝে মাঝে এরকম করে একটা জিনিস নিয়ে দুজনে মারামারি করে আর কি। তো ওইটাও আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম যে দেখো তোমাদের মারামারি কিন্তু সবাইকে দেখিয়ে দেবো। তো এরপরে আমি কিন্তু শরবতটাও করে নিয়েছিলাম, কারণ শরবতটা আমি একটু আগে থেকে করে নেই। যেহেতু আমি এই শরবতে ইসবগুলের ভুসি মিশাই, তো ওটা না আগে থেকে করে রাখলে ইসবগুলের ভুসিটা কিন্তু বেশ সুন্দর ফুলে ওঠে, আর যখন খাওয়া হয় তখনও কিন্তু ভালো হয় আর কি। তো এখানে কিন্তু আমি একে একে সব কিছুই করে নেব ইফতারির জন্য আর কি। তো আমি যেহেতু নতুন ভিডিও বানাচ্ছি, আমার ভিডিওতে কিন্তু অনেক ভুল ত্রুটি হতে পারে, প্লিজ সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন।
তো এখানে কিন্তু আমি আগে থেকেই ফলগুলা হচ্ছে আর খেজুরগুলো আগে থেকে ভিজে রেখেছিলাম। খেজুরটা যেহেতু আমি ফ্রিজে রেখে দেই, তো এই জন্য না খেজুরটা একটু শক্ত হয়ে থাকে। যদি ভিজানো থাকে তাহলে কিন্তু খেজুরটা একটু নরম হয়ে যায় আর খেতে কিন্তু সেই আগের স্বাদেই মতোই লাগে। তো খেজুরটা কিন্তু ফ্রিজে রাখার কারণ আমার হচ্ছে হাজব্যান্ড যেহেতু বাইরে থাকে, ওখান থেকে পাঠায়, তো অনেক দিন হয়ে গেলে হয়তো বা খেজুরটা খারাপ হয়ে যেতে পারে, তাই আমি সবসময় খেজুরটা ফ্রিজে রেখে দেই। আর যখন খাই তার কিছুক্ষণ আগে হয়তো বা আমি ভিজিয়ে রাখি। তো এখানে কিন্তু আমি একে একে আমার ফলগুলোও কেটে নিচ্ছিলাম। তো আজকে হচ্ছে ইফতারিতে কোনো ভাজা পোড়া করব না, আজকে শুধু শরবত বানিয়েছি আর এই যে যে কিছু ফল ছিল এগুলাই মানে খাবো। আর হচ্ছে বাচ্চারা চাউমিন খেতে চেয়েছিল, তো আমি ওই চাউমিনটাই রান্না করে নেব। তো ইফতারগুলো রেডি করতে করতে আমি আমার একটা প্রিয় আপুর কথা আজকে ভিডিওতে জানাবো আর কি। তো আমার একটা প্রিয় আপু আছে, শম্পার সংসার থেকে শম্পা আপু। আমার আপুটাকে না আমি অনেক দিন যাবৎ ভাবছি যে আমার ভিডিওর মাধ্যমে একটু ধন্যবাদ জানাবো, কিন্তু এই যে প্রতিদিন যে ভিডিও বানাই, এরপর ভিডিও রিলেটেড মানে কথা বলতে বলতে না আর আপুর কথা বলা হয় না। তারপর যখন হচ্ছে ভয়েস দেওয়া শেষ হয়ে যায় তখন খুব আফসোস হয় যে আপুর কথাটা আজকে বলতে চেয়েছিলাম কিন্তু বলতে পারিনি। যাই হোক, এই যে আমার ভিডিওটা যে দেখতে পাচ্ছেন, এই যে মিউজিকটা বাজছে আর কি, তো এই মিউজিকটা না আমার ছিল না, আমি অন্য একটা মিউজিক ব্যবহার করতাম। তো আমি কোনোভাবেই এই মিউজিকটা হচ্ছে ডাউনলোড করতে পারছিলাম না বা আমি খুঁজে পাচ্ছিলাম না। কিন্তু আমি আপুর কাছে যখন হেল্প চাইলাম বা জানতে চাইলাম, আপু কিন্তু আমার বড় বোনের মতো আমাকে সুন্দর করে বুঝিয়ে বলে দিল। আর আপুর মাধ্যমে কিন্তু আমি এই মিউজিকটা ডাউনলোড করতে পেরেছি। আর এই মিউজিকটা কিন্তু আমার অনেক পছন্দের একটা মিউজিক। আমার অনেক প্রিয় আপুর একটা ভিডিও আমি অনেক আগে দেখতাম, মম হীরা আপুর, তো ওখান থেকেই কিন্তু আমার এই মিউজিকটা পছন্দ। তো আমি অনেক চেষ্টা করেছিলাম মিউজিকটা আমার ভিডিওতে অ্যাড করার, কিন্তু আমি পারছিলাম না। কিন্তু আমার এই যে প্রিয় আপুটার মাধ্যমে কিন্তু আমি পেয়ে গিয়েছি। এজন্য আপুকে অসংখ্য 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 ধন্যবাদ আর ভালোবাসা। আর হ্যাঁ, আপু কিন্তু আমার ম্যাডাম হয়, আমি কিন্তু আপুর স্টুডেন্ট। তো এই ভিডিও জগতে এসে কিন্তু আমার অনেক লক্ষ্মী লক্ষ্মী আপুর সাথে আমার পরিচয় হয়েছে, যাদেরকে আমার খুব সামনাসামনি দেখার ইচ্ছা আর যাদের সাথে আমার সামনাসামনি খুব কথা বলার ইচ্ছা। আসলে আসলে কি জানেন, অনেক মানুষকে না দেখেও কিন্তু তাদের ভালোবাসায় আপনি আটকে পড়বেন। তো সেরকমই আমি কিন্তু আমার এরকম অনেক অনেক প্রিয় আপুদের ভালোবাসা আটকে পড়েছি। আমার তো আপুদের ভিডিও না দেখলে ভালো লাগে না, আপুদের কথা না শুনলে আমার ভালো লাগে না, এমন কিন্তু অনেক আপুরা আছে। তো একদিন ভেবেছি কোনো এক ভিডিওতে সব আপুদের নাম আমি একবারে নেব। তো এদিকে কিন্তু আপুর কথা বলতে বলতে আমি আমার পাস্তার জন্য সব কিছু কেটে গুছিয়ে নিচ্ছিলাম। আর এই দেখেন, দুইজনে যে একটু আগে দেখছিলেন মারামারি করছে, তারা আবার কিন্তু মানে কাপড় চোপড় একা একা পরেই দুজনে চলে এসেছে আমাকে দেখানোর জন্য। মানে তারা ইফতারির আগে তারা একটু হুজুর সাজে আর কি মাঝে মাঝে। তো এখানে কিন্তু আমার মেয়েকে কিন্তু আমার ছেলেই কাপড় চোপড় পরে নিয়ে এসেছে, তো সেটা আবার দেখাচ্ছিল, আবার দুজনে মিলে গিয়েছে। তো ভাই বোনের সম্পর্ক মধুর সম্পর্ক, দোয়া করি ওরা যেন সারা জীবন এরকম মিলেমিশে থাকতে পারে। তো এই যে মাঝে মাঝে ঝগড়া, মাঝে মাঝে আবার ভালোবাসা। তো এদিকে কিন্তু আমি গরম পানিও বসে দিয়েছিলাম, চাউমিনগুলোও সিদ্ধ করে নিয়েছিলাম। আর চাউমিনগুলো না একদম ভিতরে ভাঙা ভাঙা ছিল, যে মানে কোনোটাই আস্ত ছিল না, সবগুলোই একদম দেখছিলাম গুঁড়ো গুঁড়ো হয়ে আছে। তো কিছু তার করার নেই, এটাই আমাকে রান্না করতে হবে। তো এখানে আমি কিন্তু চাউমিনটা সিদ্ধ করার পরে সুন্দর করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছিলাম। ঠান্ডা পানি দিয়ে ধোয়ার পরে কিন্তু কি হয়, চাউমিনটা একদম ঝরঝরা থাকে আর কি, আর যদি না ধোয়া হয় একটার সাথে একটা আটকে থাকে। তো এই জন্য কিন্তু আমরা ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেই। আমার মনে হয় এটা অনেক আপুরাই জানেন, আর যারা না জানেন তাদের জন্য আর কি বলা। তো এখানে কিন্তু আমি হচ্ছে চিকেনটাও সুন্দর করে আগে ভেজে নিয়েছিলাম ভালো করে আর কি। তো এর মধ্যে স্বাদমতো লবণ দিয়েছিলাম। তো আমার কিন্তু একদম সিম্পলভাবে রান্না করা। যদি সবজি থাকতো কিছু ফুলকপি বা অন্য কোনো সবজি থাকতো গাজর, তাহলে এটার মধ্যে দিলে আরও বেশি ভালো লাগতো। তো আমার ঘরে যেগুলো ছিল ওগুলো দিয়ে আমি রান্না করছিলাম আজকে আর কি। তো এখানে আমি একটু টমেটো দিয়েছিলাম, কাঁচামরিচ দিয়েছিলাম, এখানে টমেটো সস দিয়েছিলাম, আর হচ্ছে সয়া সস দিয়েছিলাম। তো এইগুলা ছোটোখাটো জিনিস দিয়ে কিন্তু আজকে আমার চাউমিনটা আমি রান্না করেছিলাম। তো আপনারা কে কীভাবে রান্না করে খান অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। তো এই তো এখানে কিন্তু আমি সব উপকরণ একবারে সুন্দর করে একটু হচ্ছে কষিয়ে নিচ্ছিলাম। এরপরে কিন্তু আমি আমার পাস্তাগুলা, আবারও বলছি পাস্তা আর কি, বারবার পাস্তা চলে আসছে মুখে, এখানে আমার চাউমিনগুলা দিয়ে সুন্দর করে কিন্তু একদম নেড়েচেড়ে একদম সব কিছু মাখিয়ে নিচ্ছিলাম। লাস্টে কিন্তু আমি একটু গোলমরিচ গুঁড়াও দিয়ে নেব, এতে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতেও কিন্তু দারুণ হয়।
তো এখনও পর্যন্ত যারা আমাদের ভিডিওতে আছেন, আপনারা যদি কেউ লাইক দিতে ভুলে যান, প্লিজ একটা লাইক দিয়ে দেখে নেবেন। আপনাদের লাইক আমাদের জন্য অনেক কিছু। তো এখানে কিন্তু আমি পাস্তাটা রান্না করার পরে টেবিলে কিন্তু আমি মোটামুটি ইফতারি সাজিয়ে নিয়েছিলাম। এখানে পাস্তা ছিল, শরবত ছিল, কমলা, খেজুর আর আঙ্গুর ফল আর আপেল ছিল, আর হচ্ছে কুল ছিল। এটা আপেল কুল, আমাদের শ্বশুরবাড়ির এলাকাতে কুল বলে আর আমার বাবার বাড়ির এলাকাতে বড়ই বলে। যাই হোক, তো আমি এখানকার ভাষা যেহেতু আছে এখানে, তো এখানকার ভাষাটা আপনার সাথে ইউজ করলাম। তো এখানে কিন্তু আমি সবাইকে ইফতারি রেডি করে দিয়ে আজকে কিন্তু আমি সবার সাথে একসাথে বসে ইফতারি করতে পারিনি। আপনারা লাস্ট মানে দেখতে পাবেন আর কি লাস্টে। আসলে মায়েদের সব আমার মনে হয় আমার মতো যারা বাচ্চা কাচ্চা আছে বা আমার মতো যারা মা আছে তাদের এরকমভাবে ইফতারিটা করতে হয়। অনেক সময় ভালোভাবে করা হয়, অনেক সময় আবার অনেক ব্যস্ততার মধ্যে কাটানো হয় বা নিরিবিলি বসেও খাওয়া হয় না। যেহেতু আমার ছোট বাবু আছে, তো সেহেতু আমাকে কিন্তু অনেক কষ্ট করতে হয়। তো এই কষ্টটা না অনেকেই বোঝে, আবার অনেকেই বোঝে না। তো আমি কিন্তু সবাইকে টেবিলে ইফতারি মোটামুটি সাজিয়ে দিয়ে আমার ইফতারিটা আমি নিয়ে আমার বাবুকে নিয়ে রুমে গিয়েছিলাম। আসলে আমার বাবুটা ঘুমাবে, একটু বিরক্ত করছিল, এর জন্য ওকে আমি কিন্তু দোলনায় দোল দিচ্ছিলাম আর ইফতারিটা খাচ্ছিলাম। তো মা যেহেতু হয়েছি, এতটুকু কষ্ট তো করতেই হবে। আর আমি কিন্তু দেখতে দেখতে আমার ভিডিওর একদম লাস্ট পর্যায়ে চলে এসেছি। তোমরা সবাই ভালো থেকো, আর আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।